Hey guys, once again welcome back to my channel. তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নবীন বরণ মেকআপ লুক শেয়ার করব। অ্যাকচুয়ালি একটা বোন আমাকে অনেকদিন আগে রিকোয়েস্ট করেছিল একটা নবীন বরণ মেকআপ লুক শেয়ার করতে। আমার এই ভিডিওটা দিতে একটুখানি দেরি হয়ে গেল, কিন্তু আশা করছি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। তো খুবই কম প্রোডাক্ট ইউজ করে একদম দেখো এরকম সিম্পল আর ন্যাচারাল একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি। যারা আসলে জানতে ইন্টারেস্টেড কিভাবে আমি এই মেকআপ লুকটাকে ক্রিয়েট করেছি, অবশ্যই কিন্তু ভিডিওটাকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো মুখটা ক্লিন করে আসার পর সবচেয়ে প্রথমে কিন্তু আমি আমার লেন্সটা পরে নিয়েছি। তো তোমরা যদি কেউ লেন্স পরতে কমফোর্টেবল না হও, অবশ্যই লেন্সকে স্কিপ করতে পারো। আমি এখানে অ্যাকোয়া লেন্স স্মোকি গ্রে শেডটাকে পরেছি। তো এরপর আমি এখানে নিভিয়ার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর শীতকালের জন্য কিন্তু এটা মাস্ট হ্যাভ একটা ময়শ্চারাইজার। যারা টিনেজার্স আছো তারা এই ময়শ্চারাইজারটা কন্টিনিউ করলে তোমাদের স্কিন একদমই খারাপ হবে না, আর এটা খুবই ভালো লাগে আমার। তো এরপর আমি এখানে অ্যাপ্লাই করে নেব প্রাইমার। কিন্তু প্রাইমার আজকে আমি অ্যাপ্লাই করিনি, যেহেতু এটা ডে টাইম মেকআপ লুক প্লাস টিনেজার্সদের জন্য মেকআপ লুক। তো প্রাইমার হিসেবে আমি বোরোপ্লাসে অ্যালোভেরা জেলটাকে অ্যাপ্লাই করে নেব। অ্যালোভেরা জেলও কিন্তু প্রাইমার হিসেবে খুব ভালোভাবে কাজ করে। আর যেহেতু কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, তো প্রাইমার আসলে অ্যাপ্লাই না করলেও চলে। এরপর আমি এখানে ল্যাকমির এই 925cc ক্রিমটা নিয়ে নিয়েছি, যেটা খুবই অ্যাফোর্ডেবল প্লাস খুব ভালো একটা প্রোডাক্ট। আর আমি এখানে হানি শেডটা আজকে ইউজ করেছি। তবে ল্যাকমি সিসি ক্রিম কিন্তু একটুখানি অক্সিডাইজ হয়, তো তোমরা তোমাদের স্কিন টোনের থেকে ওয়ান শেড লাইটার শেড কিনলেও কোনো প্রবলেম হবে না। আর যাদের স্কিন টোন আমার মতো ওয়ার্ম আন্ডারটোন প্লাস ফেয়ার টু মিডিয়াম স্কিন টোন, তারা কিন্তু হানি বা বেজ এই দুটো শেডই ইউজ করতে পারো। এরপর আমি এখানে গুড ভাইবসের রাইস ব্রাইটেনিং যে টোনারটা আমি রেগুলার ইউজ করি সেটাকে স্প্রে করে নিয়েছি, যাতে আমার সিসি ক্রিমটা খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায়। যাদের ড্রাই স্কিন তারা হয়তো অনেকেই ফেস করো যে মানে যেসব প্রোডাক্ট আমরা ইউজ করি লাইক বিবি ক্রিম বা সিসি ক্রিম বা যে কোনো ফাউন্ডেশন কনসিলার, সেগুলো ব্লেন্ড হতে চায় না। তো এভাবে ডট ডট করে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটুখানি তোমার রেগুলার ইউজের রোজ ওয়াটার বা রোজ টোনার বা অন্য যে কোনো টোনারকে তুমি এইভাবে স্প্রে করে নেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেখবে, খুব সহজেই ব্লেন্ড হয়ে যাবে আর একদম স্মুথ ফিনিশ একটা আসবে। তো আমি ল্যাকমি সিসি ক্রিমটাকে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর অবশ্যই গলাতেও কিন্তু অ্যাপ্লাই করবে আর খুব ভালো করে ব্লেন্ড করবে, যেমনটা আমি এখানে করেছি। তো এরপর আমি যেই স্টেপটা ফলো করেছি, এটা যাদের একটুখানি ডার্ক স্পট আছে বা ডার্ক সার্কেল আছে বা আনইভেন স্কিন টোন আছে তারা কিন্তু অবশ্যই ফলো করবে। সেটা হলো আমি এখানে সুইস বিউটির একটা ডার্ক শেডের কনসিলার নিয়েছি, যেটা আমার স্কিন টোনের থেকে 2 থেকে 3 শেড ডার্কার। তো আমি এখানে 01 ওয়ার্ম স্যান্ড শেডটাকে ইউজ করেছি। যেখানে যেখানে আমার আনইভেন স্কিন টোন আছে বা দেখতে পেয়েছো যেসব জায়গায় একটুখানি ডার্কনেস আছে, সেসব জায়গায় অ্যাপ্লাই করে আমি কিন্তু খুব ভালো করে আমার হাতের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে ল্যাকমি সিসি ক্রিমটাকে তার উপরে আবার অ্যাপ্লাই করেছি। আর আমি কিন্তু আঙুলের সাহায্যে এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর আবার ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু বিউটি ব্লেন্ডারটাকে একটুখানি ভিজিয়ে ভালো করে জলটা চিপে নিয়ে ড্যাম করে নেবে, যাতে খুব ভালো করে মানে ফাউন্ডেশন বা যাই অ্যাপ্লাই করো সেটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু খুব একটা ভালোভাবে ব্লেন্ড হয় না, আর মেকআপটা অনেক বেশি প্যাচি দেখায়। তো দেখতেই পেয়েছো আমি দেখো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর ডার্ক স্পটস বা আনইভেন স্কিন টোন যেখানে যেখানে ছিল সেগুলো উধাও হয়ে গেছে। তো এরপর আমি একটুখানি ব্লাশারের জন্য একটা লিপস্টিককে এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি গালে, তারপর হাতের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা যে কোনো লাইট পিঙ্ক কালারের লিপস্টিক কিন্তু ইউজ করতে পারো। এরপর একটুখানি ডিউই লুক আনার জন্য আমি এখানে সুইস বিউটির লিকুইড হাইলাইটার ইউজ করেছি। তো এটাতে আমার শেড নাম্বার হলো 02 গোল্ড, যেটা যে কোনো ইন্ডিয়ান স্কিন টোনে খুব ভালো দেখায়। আর এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল একটা লিকুইড হাইলাইটার, আর দারুণ একটা ডিউই লুক দেয়। তার সঙ্গে এর মধ্যে কোনো চাঙ্কি গ্লিটার্স নেই, কিন্তু এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে দারুণ একটা ডিউই লুক দেয়। তো দেখতে পাচ্ছ এভাবে আমি অ্যাপ্লাই করার পরে কিন্তু আমার হাতের সাহায্যে খুব ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারো। তো এভাবে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটুখানি নাকটাকে কন্ট্রোল করে নিচ্ছি। যাদের নাক চোখা আমার মতো নাক না, তারা কিন্তু এই স্টেপটাকে একদম স্কিপ করে যেতে পারো, বাট আমার নাকটা একদমই মানে ভালো না, সেই জন্য আমি এইভাবে একটুখানি কন্ট্রোলিং করে নিলাম। এরপর ডে টাইম মেকআপ লুক হলে তোমরা এরকম সানস্ক্রিন পাউডার ইউজ করতে পারো। আমি এখানে ল্যাকমির সানস্ক্রিন কম্প্যাক্ট পাউডারটাকে ইউজ করেছি। এটা লাইট একটা কভারেজ দেয়, তার সঙ্গে স্কিনটাকে খুব ভালোভাবে প্রোটেক্টও করে। কিন্তু যদি নাইট টাইমের জন্য এই লুকটা ক্যারি করতে চাও, ডেফিনেটলি তোমরা অন্য যে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। তো এইভাবে আমি দেখো খুব হালকা হালকা করে নিয়ে আমার এই পুরো মেকআপ বেসটাকে সেট করে নিয়েছি। কম্প্যাক্ট পাউডারটা আসলে আমার একটুখানি ভেঙে গেছিলো, তবে এই কম্প্যাক্ট পাউডার কিন্তু মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিংও করে। তো এরপর আইব্রোর জন্য আমি বলবো টিনেজার্সদের জন্য মাস্ট হ্যাভ এই প্রোডাক্টটা। আমি এটা কোনো এমনি প্রমোশন করছি না, কিন্তু আমার খুব ভালো লাগে এই সুগারের আর্চ অ্যারাইভাল প্রো পেন, যেটা আমি মনে করি টিনেজার্সদের জন্য একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট। এটা এভরিডে বেসিসে তোমরা ইউজ করতে পারো, প্লাস খুবই লং লাস্টিং। এটা ট্যাটু টাইপের একটা ব্রাউ পেন, যেটা অনেক বেশি লং লাস্টিং, প্লাস অ্যাপ্লাই করার পর মনে হবে না যে তুমি কোনো আইব্রো প্রোডাক্ট অ্যাপ্লাই করেছো, একদম ন্যাচারাল দেখায়। তো দেখো এভাবে ছোটো ছোটো স্ট্রোকসের মাধ্যমে যেদিকে আইব্রোর গ্রোথের ডাইরেকশন, সেভাবে আমি ছোটো ছোটো স্ট্রোকস দিয়ে আমার আইব্রোটাকে ফিল করে নিয়েছি আর ড্র করে নিয়েছি।
আর দেখতেই পাচ্ছ এটা একদম ন্যাচারাল দেখায়। আমি আমার রেগুলার বেসিসে এটা ইউজ করি। তো এরপর আমি এখানে ল্যাকমি সিসি ক্রিমটাকে আবার নিয়ে এভাবে পুরো আইলিডে একটুখানি ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নিয়েছি আমার আঙুলের সাহায্যে। তারপর একটা ব্রাশ দিয়ে প্রথমে আইব্রোটাকে ডিফাইন করে নিয়েছি যাতে আইব্রোটা একদম নিট অ্যান্ড ক্লিন দেখায়। আর এরপর আবার আঙুলের সাহায্যে ড্যাব ড্যাব করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর সেম সান প্রোটেক্ট যেই ল্যাকমির পাউডারটা, আমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করলাম, সেটাকে বিউটি ব্লেন্ডারের সাহায্যে নিয়ে পুরো আইশ্যাডো বেসটাকে আমি কিন্তু সেট করে নিয়েছি। যদিও আমি আজকে কোনো আইশ্যাডো ইউজ করব না। তো এরপর আমি এখানে এনওয়াইবির দ্য বিগ অ্যাপেল অফ মাই আই কাজলটাকে অ্যাপ্লাই করেছি আমার ওয়াটার লাইন আর আপার ওয়াটার লাইনেও টাইট লাইন করে নিয়েছি। তো আজকের লুকটার জন্য কিন্তু আমি কোনো হেভি আইলাইনার বা হেভি কোনো আইশ্যাডো বা কাজল অ্যাপ্লাই করবো না। জাস্ট এইভাবে হালকা করে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটুখানি উপরের দিকে আঙুলের সাহায্যে স্মার্ট করে নিয়েছি। আর এই কাজলটা কিন্তু কম দামের মধ্যে খুবই ভালো একটা কাজল। এরপর ডার্ক একটা এই ধরনের ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার লোয়ার লাশটাকে একটুখানি হালকা স্মাচ করে নিয়েছি যাতে একদম স্মোকি টাইপের একটা লুক আসে। আর উপরের দিকেও একটুখানি হালকা করে স্মাচ করে নিয়েছি। তো আমি এখানে একটা মার্সের আইব্রো কিট ইউজ করেছি। আসলে তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেড ইউজ করতে পারো, এই স্টেপটাকে স্কিপ করে দিতে পারো। এরপর আমি এখানে এনওয়াইবি ট্রুলি ম্যাট লাইনারটাকে নিয়ে এভাবে খুবই হালকা করে একটুখানি মোটা বেসিক লাইনার ড্র করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো উইং ড্র করিনি। তো এরপর আমি এখানে মার্সের এই মাস্কারাটা ইউজ করেছি। তো আমার এটা ফেভারিট মাস্কারা, আর আমি অবশ্যই বলবো টিনেজার্সদের জন্য মাস্ট হ্যাভ একটা মাস্কারা। খুবই কম দামের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট। এর 2 থেকে 3 কোট আমি এভাবে আমার আপার আর লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করেছি। এই ধরনের হালকা সাজের জন্য এই মাস্কারাটা অ্যাপ্লাই করলেই হয়ে যায়, আসলে কোনো ল্যাশেস অ্যাপ্লাই করার দরকার পড়ে না। এরপর আবার সেম গুড ভাইবস এর রাইস ব্রাইটেনিং টোনারটাকে পুরো ফেসে স্প্রে করে নিচ্ছি যাতে পাউডার প্রোডাক্ট আর ক্রিম প্রোডাক্ট সব একসঙ্গে মিক্স হয়ে যায়, একদম মেল্ট হয়ে গিয়ে দারুণ একটা ডিউই লুক আসে আর প্লাস লং লাস্টিং হয় মেকআপটা। তো এভাবে স্প্রে করে নেওয়ার পর একটুখানি হালকা ড্রাই করে নেওয়ার পর বিউটি ব্লেন্ডার দিয়ে এভাবে ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে সব কিছু স্কিনে বসে যায়। তো এরপর আমি প্রথমে একটা লিপ গ্লস অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু পরে একটুখানি ডার্ক লিপস্টিক লুক আনার জন্য এই ধরনের একটা ব্রাউন নুড টাইপের শেড অ্যাপ্লাই করেছি। আর আমি কিন্তু পরে শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি। আমি প্রথমে এই ধরনের নেভি ব্লু টাইপের শাড়ি পরেছিলাম। তো তোমাদের কাছে কোন শাড়ির লুকটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর লিপ গ্লসটা যদি তোমরা ক্যারি করতে চাও, লিপ গ্লসটা ছিল রেনি কসমেটিক্সের একটা লিপ গ্লস, যেটা দারুণ একটা পিঙ্ক শেড। আর এটা হলো বেরন্টের লিকুইড লিপস্টিক। তো এটাই হলো আজকের আমার ফাইনাল লুক। আর আজকের মেকআপ লুকটা কিন্তু আমি এরকমই একদম হালকা আর সিম্পলের মধ্যে রেখেছি, যেহেতু এটা কলেজে নবীনবরণ লুক। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে। যদি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই।